তো দুষ্টু আর আমি চলছি, আর দুষ্টু দেখো এদিকে এদিকে এদিকে। তো আমি আর আমার মাম্মাম যাচ্ছি বাজার করতে। তো আমার মামাকে তিতে দিয়ে ভালোবাসতে আসছো তুমি? তো এখানটা আছে নিম পাতা, আর আমার মা এসেছে আমাকে নিম পাতা খাওয়াতে। তো গাইস এখন হচ্ছে সন্ধ্যাবেলায়, আর এই যে মেয়েকে দিয়েছি বই নিয়ে বসতে, তো ও বইয়ের ব্যাগ দিলে পরে শুয়ে পড়ে। হ্যাঁ পড়া হয়ে গেছে, তাহলে বইয়ের পড়াগুলো দিয়ে আমি এখন পড়াগুলো ধরবো। তো ওর পড়তে দিলে ওর খুব কষ্ট লাগে। আর এই যে আমি করে নিলাম কাজ। আর আজ করেছে প্রচুর গরম, সকালবেলায় করেছিলাম একবার স্নান, আবার এখন নতুন করে আর একবার করতে হচ্ছে। মানে করে ঠরে আসলাম, ফ্রেশ হলাম। এত গরম পড়ে গেছে, আজকে হচ্ছে চৈত্র মাসের 1 তারিখ, মানে প্রথম দিনে এত গরম। তাহলে আরও তো সামনের দিনগুলো পড়ে আসা কেমন হতে পারে বলো। তো চলো তোমাদের সঙ্গে দেখাই আমি এখন কি কি কাজ করলাম। তো এখানটায় যে এদিকের কাজ টাজ করে সব গ্যাস ট্যাস মুছে পরিষ্কার টরিষ্কার করে রাখলাম। ঘরটাও আর একবার মুছে ফেললাম। এখানটায় আছে বাসনগুলো ধোয়া, আর এই পাশে কিছু জামা কাপড় আছে, এগুলো ধুতে হবে কালকে এখান থেকে। আর ধূপকাঠিও ধরিয়ে দিলাম। আর এই যে দেখো ও পড়তে বসেছে, পড়তে বসে এইভাবে শুয়ে পড়ে। কি আর বলবো, বলার কোনো কথা নেই। মানে গাইস ওকে পড়তে বললেই হলো, পড়তে বসলে ও অসুস্থ হয়ে পড়ে। কিছু বলার কিছু নেই, ওর কাছে বসতে গেলে একটা দিতে হবে ডান্ডা, ডান্ডা নিলে আমার অ্যাঞ্জেল খুব সুন্দর পড়াশোনা করে। তো যতভাবে কিছু বলবো না, কিছু কিছু বলতেই হবে, কিছু করার নেই। তো চলো ওকে একটু ওর পড়াগুলো ধরে নিই। আর রাতে কি রান্না করবো, কি রান্না করবো রাতে? আজই রাতে হ্যাঁ ভাত খাবি? তাইলে তা তুই বলতে থাক, আমি ততক্ষণ চলে। চুপ কর, রাতের বেলায় পাউরুটি নিয়ে আসো। ও এখন রাতের বেলায় ও এখন পাউরুটি খাবে, ললিপপ খাবো। কে যাবে ললিপপ আনতে? তো চলো গাইস, ওর কথা শুনে কোনো লাভ নেই, আমি যা বানাবো সেটা বানাতে থাকি। তো এই যে গাইস আমাদের বাড়ি চলে এসেছে হচ্ছে রাতুল ভূত। মানে এর আগের দিন তো তোমাদেরকে ভূত দেখালাম, দেখো কোন লেভেলের লোক হয় এরা। কি রে, তো দেখতে পারলে তো রাতুলের কাণ্ডটা। এইগুলো কি হচ্ছে রাহুল? হ্যাঁ আরে ইয়ার এরকম করে না, পাগল নাকি তুই? আর নোংরা করিস না রাহুল। তো রাহুল হচ্ছে সন্ধ্যের সময় এখনো নাটক করতে, মানে ও নাটক ফাটক করাই এক্সপার্ট, ঠিক আছে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে আমি আর আমার মাম্মাম কোথায় যাচ্ছি আমরা দুজন? মাম্মা হ্যাঁ কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ বলো? তো তো আমি আর আমার দুষ্টু চলছে এখন বাজারে। আর দুষ্টু দেখো মাথায় ব্যাগটা কি করে নিয়েছে, ওটা তো গাইস বাড়ি থেকে বেরোনোর সময় মা কি বলে দিয়েছে যে আমার মেয়ে যেন ঠিকঠাক থাকে, তাই তো। আর ঠাম্মা বলেছে আমার নাতনির যেন কিছু কি করছো, কি করছো বলো 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 মামা। তো আমি আর মাম্মাম যাচ্ছি আমরা এখন বাজার করতে। এখানটায় পড়ে গেছে ট্রেন, ভালো লাগছে। অনেক খুশি মাম্মাম, এত কাছের থেকে ট্রেন দেখতে যাচ্ছে। বা তুমি অনেক কাছ থেকে ট্রেন দেখতে পেয়ে খুশি? তা এদিকে দেখা একটু একটু হামি করে দাও, হামি করো। ভূতের মতন, আর এটা হচ্ছে শান্তিপুর লোকাল। ভালো লাগছে। অনেক খুশি মাম্মাম, এত কাছের থেকে ট্রেন দেখতে যাচ্ছে। বা তুমি অনেক কাছ থেকে ট্রেন দেখতে পেয়ে খুশি? তা এদিকে দেখা একটু একটু হামি করে দাও, হামি করো। ভূতের মতন, আর এটা হচ্ছে শান্তিপুর লোকাল। আমরা চলে এসেছি বাজারে, আর মাম্মামের জন্য নিয়ে নিলাম খাবার। তো চলো আচ্ছা এই শাড়িগুলো কত করে?
এইগুলো কত করে? এই বাজারে তোকে কে চুমু খাচ্ছে রে? দাদা আমি ভিডিও করে নিয়েছি। তো এগুলো নিয়ে এসেছি অ্যাঞ্জেলের জন্য, একটা জামা। অ্যাঞ্জেল দেখা, উঠে উঠে দেখা। এই যে এখন পড়ে গেছে গরম, তার জন্য এটা উল্টো উল্টো হচ্ছে। এই যে চলে এসেছে অ্যাঞ্জেল, এইগুলো পরে পরে দেখা একটা, মানে গায়ের সাথে লাগিয়ে দেখা। এইভাবে না, তুই তো বেচতে বসেছিনি না, তুই এরকম গায়ের সাথে লাগা। তো এই যে একটা, আর একটা দেখা রাখা। তো এই যে আর একটা মেয়ের জন্য। আর এই যে দেখো, এই যে এই তিনটে, টোটাল 3টে জামা আনা হয়ে গেছে। কিছুটা দিন বাকি আছে, কিন্তু আমি আগে থেকে নিয়ে আসলাম, পরে প্রচুর ভিড় হয়। আর আমারও বাজারে কিছু কেনাকাটা ছিল, মানে আমার কিছু পার্সোনাল জিনিস ছিল। তো ওর নাকি 3টে জামাই কিউট লেগেছে, আমার চোখেও যেগুলো সবথেকে বেশি ভালো লেগেছে আমি সেগুলোই আনার চেষ্টা করেছি। কি করে বসে আছিস? আর এদিকে দেখো, সকালবেলায় গিয়েছিল আমার সাথে বাজারে, তারপরে এই যে সন্ধ্যার সময় এসে আমার সাথে করলো মারামারি। আর এখন রাগ করে জেদ করে শুয়ে আছে সানের ভেতরে, মানে মেঝেতে শুয়ে আছে, ওকে কোনোভাবেই তোলা যাচ্ছে না। এখন আমি আর আমার মেয়ে মানে অ্যাঞ্জেল দুজন মিলে আমার মাম্মামকে চ্যাং তোলা করে তুলবো। ওর এখন বায়না হয়েছে, ও একটা হচ্ছে আমাদের তিলক কাটার কাঠি আছে, তো সেটা নেবে। তো চলো, সেটা ওকে দেওয়া হয়নি বলে ওই যে দেখো অ্যাঞ্জেল দিচ্ছে। তো ওটা নিয়ে এখন ওটা নেওয়ার জন্য এত জেদ ছিল বায়না। তো ওকে কোনোভাবেই ওকে মানানো যাচ্ছিল না দেওয়ার পরেও। আমরা দুজন মিলে ওকে চ্যাং তোলা করে এখন বাইরে নিয়ে যাচ্ছি। তো চলো, আবার নতুন একটা ভিডিওর সাথে আসবো মাম্মামের দুষ্টুমির সাথে।